আসসালামু আলাইকুম। আমি হিরাঞ্জু ঢাকা থেকে বলছি। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। চারিদিকেই ফাল্গুনের হাওয়া বইছে, আর এই ফাল্গুনে বিভিন্ন রকমের পাখি বিভিন্ন রকমের ফুলে মৌ মৌ করছে। এই যে যে আম গাছটি দেখতে পাচ্ছেন, কি সুন্দর আমের মুকুল এসেছে, দেখেই কিন্তু মনটা ভরে যাচ্ছে। আর আমাদের বাসা থেকে তো এর গন্ধ আসছে, খুবই ভালো লাগছে। তো ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি। তো সকালের বাইরের পরিবেশটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই যে আমার বেলকনির গাছগুলো দেখিয়ে দিচ্ছি। এই গাছগুলো আমি গতকাল পানি দিয়ে ধুয়ে দিয়েছি। কি বলবো গাছের কথা, মানে এত পরিমাণে ধুলো জমেছে। আর ফাল্গুন মাসটা যেমন আসলে মানে খুব সুন্দর, আবার অন্যদিকে প্রচণ্ড রকমের ধুলাবালি। তো আমার এই গাছগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। তো মোটামুটি আর কি আমি একটু পরিষ্কার করেছি, খুব ভালো করে আর করতে পারিনি। আর বেলকনিটাও পানি দিয়ে ধুয়ে দিয়েছি। আর দেখুন গাছগুলোর কি অবস্থা, মানে গাছে কোনো সতেজতা ভাব নেই। আর কি করব, আসলে গাছের পিছনে তো সময়ও দিতে পারি না। তো বিভিন্ন ব্লগার আপুদের বেলকনি কিংবা বারান্দার যে গাছগুলো দেখি, দেখে তো খুবই ভালো লাগে আমার। তো আমারও ইচ্ছে হয় যে এরকম করে একটু সাজাবো, কিন্তু আসলে সময়ের অভাবে এগুলো করতে পারি না আমি। আর সাথে তো ছোট বাচ্চা আছে। তো যাই হোক, বেলকনি থেকে রুমে ঢুকে এই যে বিছানা গোছানোর কাজে লেগে গেলাম। সকালে সবাই ঘুম থেকে এক এক করে উঠে চলে গেছে। আর এই কাজগুলো তো আসলে আমাদেরই মানে আমাকেই করতে হবে। তো যাই হোক, আজকে বিছানার চাদরটা চেঞ্জ করে দেব। কয়েকদিন হয়েছে আর কি এই চাদরটা বিছাচ্ছি। প্রতি সপ্তাহে আর কি চাদর ধোয়া লাগে, তো এই জন্য আর কি তুলে নিলাম। আর এই ফাল্গুন মাসে মানে কি পরিমাণ যে ধুলা, মানে ঘরের দরজা জানলা সব বন্ধ করে রাখি, তারপরেও যে কোত্থেকে এই ধুলাগুলো মানে ভেতরে আসে বুঝতেই পারি না। আর দিনে তো দেখা যায় 4-5 বার করে সব কিছু মুছতে হয়, এই পরিমাণে ধুলা। তো আমি বিছানার চাদর তো উঠিয়ে মানে ঝাড়ু দিয়ে একটু ভালো করে তোশকটা ঝেড়ে নিচ্ছি, যে উপরে যে আর কি হালকা ময়লা থাকে সেটা যেন চলে যায়। তারপরে আমি এই যে একটা চাদর বের করে নিয়েছি, ধোয়া চাদর। তো এই চাদরটা আমি বিছিয়ে দেব। আর কাজের কথা কি বলবো, প্রতিদিনই মানে মানে কাজ করে আর শেষ করতে পারি না। যে এই পরিমাণে কাজ দেখা যায়। ছোট বাচ্চার কারণে এক কাজ আমাকে 2-3 বার করতে হয়, এরকমও কাজ আছে। তো কি আর করা, আমাদের যে আপুদের বাসায় ছোট বাচ্চা আছে তারা তো আসলে জানি যে এগুলো তো আমাদের করতেই হবে, আসলে বাচ্চারা তো এরকমই। তো যাই হোক, আমি চাদরটা বিছিয়ে নিচ্ছি। তো পুরনো সেই কথাটা আবারও আপনাদের কাছে বলি। তো আমার এই ভিডিওটি এই পর্যন্ত। যে আপু ভাইয়ারা আঙ্কেল আন্টিরা আমার সাথে আছেন, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখা শুরু করবেন। আর আপনার একটি লাইক আমার কাছে তো মহামূল্যবান। অনেকেই আছে যে যারা ভিডিও দেখা শুরু করে কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকে। তো আমার ভিডিওর লাইকের পরিমাণ খুব কম, আর ভিউয়ার্স ওরাও খুব কম। তো এই জন্য আর কি ইউটিউব থেকে আমার ভিউয়ার্স, তারপরে টাইম ওয়াচ, এগুলো সব কিছু আর কি কেটে নিচ্ছে। তো আপনাদের কাছে ছোট বোন হিসেবে আমার প্লিজ একটা রিকোয়েস্ট যে আপনারা আমাকে একটু সাপোর্ট করেন, আপনারা আমার পাশে থাকেন। তো শীত তো প্রায় চলেই যাচ্ছে, আর নেই বললেই চলে। তো গরম কাপড়গুলো আস্তে আস্তে করে অল্প অল্প করে ধুয়ে নিচ্ছি।
যে আসলে শীতের দিনে তো কাপড় চোপড়ের পরিমাণটা একটু বেশি হয়, তো এই জন্য আর কি গরম কাপড়গুলো তুলে নিব। তো আমি এখানে কিছু কাপড় শীতের কাপড় ধুয়ে নিয়েছিলাম, এগুলো হচ্ছে হাজব্যান্ডের কাপড়। তো ওই কাপড়গুলো আর কি শুকিয়ে গেছে, তো তারপরে ভাবলাম যে এই কাপড়গুলো ভাঁজ করে ফেলি, কারণ এখন যদি আমি এই কাজগুলো সাথে সাথে না করি তাহলে পরে আর করতে ইচ্ছা করবে না, দেখা যাবে যে আবার ধুলো পড়ে ময়লা হয়ে যাবে। তো এই কারণে আর কি কাপড়গুলো আমি একটু ভালো করে ভাঁজ করে নিচ্ছি। আর সামনে তো রমজান মাস আসতেছে, তো দেখা যায় যে রোজার মধ্যে তো অনেক কাজই আমরা করতে পারি না রোজা রেখে। তো অনেকেই তো অনেক আপুরা আর আগে থেকেই কাজকর্ম করে করে কমিয়ে রাখছেন। তো আমিও চেষ্টা করছি। আসলে আমার সময়েই হয় না। কেননা আমার এই মানে প্রতিদিন যে টুকিটাকি কাজগুলো করি এগুলোতে আমার তাড়াহুড়া লাগে। কারণ মেয়েকে স্কুলে দিয়ে যায় ওর বাবা। আমাকে আবার যেয়ে আনতে হয়। আর আমার বাসা থেকে স্কুলটা দূরে হওয়ার কারণে আ আমার আর কি মানে হাতে সময় নিয়ে আমি ১ ঘন্টা আগে বাসা থেকে বের হই। তো ওইটা চিন্তা করে আর কি আমার কাজকর্মগুলো শেষ করতে হয়। তো এর মাঝে আবার ছোট মেয়ের গোসল, খাওয়া-দাওয়া আছে। তো এগুলোও করতে হয়। তো এইজন্য আর কি আমি বড় কাজগুলো ধরতে পারতেছি না। যেমন ক্লিনজিং এর কাজগুলো। ডিপ ক্লিনের যে কাজগুলো আছে, যেমন ফ্রিজ পরিষ্কার করা, রান্নাঘরটা একটু ডিপ ক্লিন করা। তো এরকম আরও অনেক রকমের কাজ আছে যেগুলো আসলে রোজার আগেই করে ফেলা ভালো। তো আমিও চেষ্টা করছি যে অল্প অল্প করে কাজগুলো করে নিব। তো বিভিন্ন ব্লগার আপুদের তো দেখি তারা মাশাল্লাহ অনেকটাই এগিয়ে গেছে। তো আর কি এরকম চিন্তা ভাবনা আছে যে আমিও শুরু করব কাজ। তো যাই হোক, কাপড়গুলো ভাঁজ করে এখন এগুলোকে আমি আলমারিতে রেখে দিব। তারপর আবার রান্নার আয়োজন আছে। তো ঘড়ির দিকে তাকিয়ে দেখি সময় খুব কম। তো পারবো না, এজন্য মানে রান্না করে শেষ করতে পারবো না। আর এদিকে চুলায় গ্যাসের পরিমাণটাও কম। তো এরকম কম আঁচে রান্না করলে তো আসলে সবজি কিংবা কোনো কিছুই মজা লাগে না। তো অল্প আছে ভাবলাম যে মাছটা ভেজে রাখি, কাজ অল্প একটু এগিয়ে থাকবে। তো আবার গোসলও করতে হবে, তারপর রেডি হতে হবে। তো যাই হোক, আবার বাসায় এসে যখন রান্না করব তখন ক্যামেরা অন করব। তো এই তো স্কুল থেকে বাসায় এসে আবার এই যে সবজি নিয়ে রেডি হয়ে গেলাম যেগুলো রান্না করতে হবে। তো আজকে আর কি একটা একটাই সবজি রান্না করব, যেহেতু গতকালেরও কিছু সবজি আছে। আর সবজির যে দাম, আসলে এই বাজারে তো আমাদের সবজি অপচয় করা ঠিক না। তো যাই হোক, আজকে আমি সিম, তারপর গাজর আর একটা আলু দিয়েছি। এটা দিয়ে আর কি একটা সবজি রান্না করব। আর এখানে দেখলেন যে বড় রুই মাছ। তো আজকে এই সকালে বাজার করে এনেছিল এই মাছগুলো। তো মাছগুলো খুব ফ্রেশ ছিল। দেখে মনে হচ্ছিল যে মাছ দিয়ে রান্না করলে খুব ভালো লাগবে। তো এই তো আমি চুলায় কড়াই বসিয়ে দিয়ে পেঁয়াজ মরিচ ভেজে নর্মালি আমরা যেভাবে রান্না বাড়া করি তো সেভাবে আর কি রান্না শুরু করে দিলাম। একবার চিন্তা করেছিলাম যে সবজির মধ্যে ফুলকপি দেই, তো পরে আবার ভাবলাম যে না, ফুলকপি দিব না, কারণ ফুলকপি সবজি একবার থেকে আর মানে দ্বিতীয়বার গরম করতে গেলে মানে ভেঙে একদম ঝোলের সাথে মিশে যায়, তো তখন আর খেতে ভালো লাগে না। এই জন্য আর কি ফুলকপি দিইনি। তো আমি এখানে তেলে পেঁয়াজ কাঁচামরিচ একটু ভালো করে ভেজে, তো আমরা মানুষ হিসেবে আসলে খুব বৈচিত্র্য, কারণ শীতের দিনে শীত ভালো লাগে না, গরমের দিনে গরম ভালো লাগে না।
তো শীত যেহেতু চলে যাচ্ছে, শীতকে খুব মিস করব, কারণ যেহেতু শীতের মধ্যে অনেক রকমের সবজি পাওয়া যায়, শাকসবজি আর কি পাওয়া যায়। তো এই শাকসবজিগুলো তো আসলে গরমের মধ্যে পাওয়া যায় না। তো গরমের মধ্যে আবার অন্যরকম শাকসবজি আসবে। তো যাই হোক, আসলে আমরা বাঙালিরা এরকম। শীত আসলে শীতকে বলি ভালো লাগে না, গরম আসলে গরমকে বলি ভালো লাগে না। তবে ২ সিজনই কিন্তু স্বাভাবিক মাত্রায় থাকলেই ভালো হতো। ওইরকম পরিবেশটা আসলে খুবই ভালো লাগে। তো যাই হোক, এই যে এখানে আমি অল্প একটু আদা, একটু রসুন আর একটু জিরে বাটা দিয়ে দিলাম। তো নরমালি আমরা যেভাবে আর কি রান্না করি, তো আমি এখানে এখন লবণ, তারপরে গুঁড়ো মশলাগুলো, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া এগুলো দিয়ে মশলাগুলো একটু কষিয়ে নেব। যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও দিব, তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনি আপনার যখন সময় হবে তখনই দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিয়েছেন এবং আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক দোয়া রইল। তো আমি এখানে সব গুঁড়ো মশলা দিয়ে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো আমি একটু পানিও দিয়েছি, কারণ যখন আদা রসুনের বাটা দেওয়া হয় তখন কিন্তু তেল ছিটে যায়। তো এই জন্য আর কি সামান্য পরিমাণে পানি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এই যে দেখুন, উপরে তেলগুলো ভেসে উঠেছে। তো এই পর্যায়ে আমি এখন কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব। তো এই যে এরকম সবজিগুলো কে কে খেতে পছন্দ করেন, প্লিজ অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। তো আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। তো এই শীত চলে যাচ্ছে আর এইরকম সবজিগুলোকে আসলে মিস করব। তো অনেক আপুকেই দেখি যে শীতের সবজি ফ্রোজেন করে রাখে। আর আমার বাসায় আসলে আমি ফ্রোজেন করে রাখতে পারি না, কারণ আমার হাজব্যান্ড পছন্দ করে না। তো বলে যে এই সবজিগুলো ভালো লাগে না, তো যা খাবো আর কি টাটকা ফ্রেশ খাবো। তো যাই হোক, যে কোনো ধরনের সবজি কিন্তু একটু ভালোভাবে কষিয়ে নিলে তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এই তো আমি সবজিগুলোকে একটু কষিয়ে নিয়েছি ভালোভাবে। তো এখন ঝোলের জন্য আর কি পানি দিয়ে দিব। বেশি ঝোল দেব না, মাখো মাখো টাইপেরই রাখবো। তো আমি এখানে সবসময় রান্নায় গরম পানি ইউজ করি। তো আজকেও এখানে আমি সবজিতে ঝোলের জন্য গরম পানি দিয়ে দিচ্ছি। তো প্রিয় আপু ভাইয়ারা, আমার কাজে এবং কথায় যদি কোনো ভুল হয়ে থাকে, কিংবা যদি আপনাদের কাছে কোনো কথায় খারাপ লাগে, তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখনও আসলে পুরোপুরি ভালোভাবে কথা মানে ভিডিওতে ভয়েস দিতে পারি না। তবে চেষ্টা করছি, ইনশাল্লাহ হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে, আপনারা দোয়া করবেন। তো কথা বলতে বলতে আমি কিন্তু এদিকে তরকারিতে ঝোলের পানি দিয়ে দিচ্ছি, আর আমি এখানে গরম পানি ব্যবহার করছি। তো সামান্য পরিমাণেই আর কি দিব, আর বেশি ঝোল দিব না, কারণ আমার পরিবারের কেউই মানে ঝোল বেশি পছন্দ করে না। তো ঝোলের পানি দিয়ে আমি এখন মাছটা দিয়ে দিব। মাছ যে তেলে ভেজেছিলাম, অল্প একটু তেল ছিল, সেই তেল সহ আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে তারপর আবার ঢেকে কিছুক্ষণ রান্না করব। আর আমি কিন্তু এখানে মাছ খুব হালকা করে ভেজেছি, কারণ আমার মনে হয় যে মাছ যদি আমি ভালো করে ভাজি, তাহলে মাছের যে একটা তেল আছে সেই তেলটা শুকিয়ে গেলে এরকম ঝোলে দিলে আসলে মাছটা তরকারির সাথে মিশে না। তো এজন্য আমি আর কি হালকা করে ভাজি। তো যে কোনো ধরনের মাছ, ছোট মাছ বড় মাছ যাই হোক না কেন, আমি যদি ভাবে সবজির মধ্যে দিতে যাই, তাহলে আমি একটু হালকা করেই ভেজে নিই, এতে আমার কাছে ভালো লাগে। তো এই তো আমার রান্না কিন্তু শেষ পর্যায়ে। তো আমি এখানে কিছু ধনেপাতা কেটে
তরকারির সাথে মিক্স করে দিলাম। তারপর আমি রান্নাটা শেষ করব। আর এখন আসেন যে তরকারি রিভিউ, মানে রিভিউ বলতে গেলে এত মজাদার হয়েছিল এই সবজিটা যে হাজব্যান্ড দেখা গেছে 2 প্লেট ভাত বেশি খেয়ে ফেলেছে। আর আমার বড় মেয়ে তো খুবই পছন্দ করেছে, সে বলে যে এইভাবেই তুমি সবজি রান্না করবে। আর এই যে দেখেন আপনাদেরকে আরেক দৃশ্য দেখায়, এটা হচ্ছে আমার রান্নার পাশাপাশি তো 2 মেয়ে এখানে শুয়ে আছে। তো আমার বড় মেয়ের প্রচণ্ড মাথা ব্যথা, ইদানিং মাথা ব্যথায় অনেক সমস্যা হচ্ছে। স্কুল থেকে বের হওয়ার সাথে সাথেই সে বলে যে মাথা ব্যথা। তো আমি ওকে বলেছিলাম তুমি একটু রেস্ট নাও। তো এই যে ছোটো জন যে আর কি এরকম দুষ্টামি করছে, তো ওকে ঘুমাতে দিবে না, শুধু বিরক্ত করছে। তো যাই হোক, আমি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।